আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর উদযাপনে ঝুঁকি রয়েছে, তবে কোনো হুমকি দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ১৬ মার্চ পবিত্র ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত সভা শেষে সিনিয়র সচিব কথা বলেন। তিনি বলেন, এখন রমজান চলছে, সামনে ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এরপর ঈদের ছুটি, তাই এগুলোর ক্ষেত্রে কোনো হুমকি আছে কিনা সেগুলো আমরা বিশ্লেষণ করেছি। এছাড়া ঈদের সময় যে শ্রমিক অসন্তোষের বিষয় থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেগুলোর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হয়েছে। শ্রমিক অসন্তোষের সময় থাকে সেগুলো মিনিমাইজ করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট সকলের সাথে আলাপ করা হয়েছে। পর্যায়ক্রমে ছুটি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা এ বিষয়ে তিনি বলেন, সেটা হতে পারে, বিস্তারিত তারা দেখবেন। আমরা বলেছি বেতনটা যাতে সবাই নির্ধারিত সময়ে পায়, কোনো সম্পদ যাতে ধ্বংস না হয়। সিনিয়র সচিব বলেন, শ্রমিকদের বেতন যাতে নির্ধারিত সময়ে দেওয়া হয় সেটা নিশ্চিত করার জন্য বিজিএমইএ, বিকেএমই এর যারা এসেছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। ঈদের ছুটিতে চুরি ডাকাতি রোধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। আপনারা অল্প কিছুদিনের মধ্যে দেখেছেন পুলিশ শক্ত হয়েছে, কাজ চলছে। ইনশাল্লাহ আমরা কোনো হুমকি দেখছি না, ঝুঁকি রয়েছে, তবে আমরা কোনো হুমকি দেখছি না। যাত্রীরা যেসব জায়গায় যাতায়াত করবেন সেখানে যাতে চাঁদাবাজি ছিনতাই না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি। শপিং মলগুলোতে পুলিশ কমিশনার আগে যেটা বলেছেন সেগুলোর ব্যবস্থা করেছি। ২৬ মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা এ বিষয়ে সচিব বলেন, নিরাপত্তা ঝুঁকি তো দেখছি না। স্বাধীনতা দিবসে এবারও কুচকাওয়াজ হচ্ছে না বলে জানিয়েছেন সিনিয়র সচিব। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।